হ্যালো, রোজনাম চাই আপনাদেরকে স্বাগত। আমরা চলে এসেছি আদিনা একলাখি কুতুবশাহী মসজিদে। এই মসজিদটা ইট ও পাথরের তৈরি। 10টি গম্বুজ রয়েছে, ছাদ পড়ে গিয়েছে কিন্তু দেওয়াল ও মিনার দাঁড়িয়ে আছে। এইমাত্র এটি কুতুবশাহী মসজিদ বলা হতো, কারণ মোহাম্মদ আল খালিদির পুত্র মাকদুম শাইখ দ্বারা নির্মিত হয়েছিল। নূর কুতুবের বংশধর তিনি ছিলেন। 1582 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়। 1582 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়। দেখে মনে হচ্ছে সোনা নামটি দেওয়ালে মুখের পাশাপাশি বুরুজের মুকুটের উপর খোদাই করা কাজের খোদাই থেকে উদ্ভূত হয়েছে। যাই হোক, এটি কুতুবশাহী মসজিদ 1582 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। তখন অলরেডি আমাদের দেশে মুঘল সাম্রাজ্য ঢুকে গেছে, মুঘল সাম্রাজ্য স্টার্ট হয়ে গেছে। সেই সময় কুতুবশাহী এবং কুতুব বংশের বংশধর মোহাম্মদ আল খালিদের পুত্র মাকদুম শাইখ তিনি নির্মাণ করেছিলেন। চলুন বন্ধু, আমরা আরো বাকি অংশটা দেখাচ্ছি, মূল ফটকটা দেখাচ্ছি। এই যে মূল ফটক দেখতে পাবেন এইখানে, এই দেখাও মূল ফটকটা একটু দেখিয়ে দাও, এই যে কত সুন্দর। এটাও সেই ছোট ছোট ইট দিয়ে পাথরের ছোট ছোট টুকরোর উপরে দেওয়ালটা নির্মিত হয়েছে। একটা ছোট গেট আছে, এই গেট দিয়ে প্রবেশ করা যায়। এই যে আমরা ঢুকছি এবারে। এই যে এটা পুরোটা একবার দেখিয়ে দাও, এই ছবিটা দেখাও। পাথরের নির্মিত, অনেকগুলো দরজা আছে, 1 2 3 4 5 5টা দরজা আছে এবং দরজাগুলো সব সুলতানি সাম্রাজ্যের সময় যেগুলো স্থাপত্য তৈরি হতো সেই রকম স্টাইলেই সমস্ত দরজাগুলো আছে। এবং এই স্থাপত্যের গায়ে অ্যারাবিকে কিছু লেখা আছে, যেটা আমরা হয়তো পড়তে পারছি না। অ্যারাবিকে লেখা আছে, অ্যারাবিক ভাষায়, সেটা আমরা কোনো মতে পড়তে পারবো না, যেহেতু এই বিদ্যা আমাদের জানা নেই। তো যাই হোক, চারদিকে 4টে পিলার আছে, সেই পিলারের উপর স্তম্ভ করে এই ওয়ালগুলো দাঁড়িয়ে আছে। আর এর যে মেন ছাদটা ভেঙে পড়েছে, এখনো স্তম্ভটা আছে। এই যে স্তম্ভটা আছে এখনো, এই যে 1 2 3 4 4টা স্তম্ভ এখনো দাঁড়িয়ে আছে, যেটার উপরে ছাদ ছিল, ছাদটা ভেঙে পড়েছে, শুধু চারিপাশের ওয়ালটা আছে। এবং এখানে তাদের সভা অনুষ্ঠিত হতো এবং এখানে তাদের আলোচনা সভা ইত্যাদি হতো। এবং সামনে বিস্তীর্ণ মাঠ, সেই মাঠে তারা বিনোদনের জন্য রেখেছিল। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর স্থাপত্য। এবং এখনো কিছু কিছু পাথর এত শক্ত, এই পাথরটা সম্ভবত গ্রানাইট, এটা সম্ভবত গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা আছে। পুরো গ্রানাইট পাথর, দেখেই বোঝা যাচ্ছে গ্রানাইট পাথর। এই পাথর যতদিন থাকবে কিচ্ছু হবে না, এই যেমনকার তেমনই থাকবে। কিন্তু এই পিলারগুলো, স্তম্ভগুলো দেখিয়ে খুব আশ্চর্য লাগছে, এই ছাদটা ভেঙে পড়লো কিভাবে। যদিও বা পর্যবেক্ষণের অভাবে বা পরিচর্যার অভাবে ভেঙে পড়েছে এই বিষয়গুলো। আর একটা সিংহাসন মতো আছে, সেই সিংহাসনে সম্ভবত লণ্ঠন বা সেই সময় আলোর কোনো ব্যবস্থা ছিল, যেটার মধ্য দিয়ে পুরো এলাকাটা আলোকিত হতো। ছোট ছোট পিপা জ্বালানোর জায়গা আছে এবং সেইগুলো জায়গাতে আলোকিত করার একটা ব্যবস্থাপনা সেই যুগে ছিল। তো যাই হোক বন্ধু, খুব সুন্দর জায়গাটা। প্রত্যেকটা খিলান জাতীয় নির্মাণ, খিলানের যে সিস্টেম, এবং পাথর কেটে কেটে আবার ফুল করা আছে। দেখো, পাথর কেটে কেটে ফুল করা আছে। এক একটা ফুল নির্মাণ করতে হয়তো অনেক সময় লেগেছে,